আগামী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে দলের সঙ্গে লিওনেল মেসি থাকছেন না। মেসির বিশ্রামে একাদশে ফিরবেন ম্যাকালিস্টার। অ্যাটাকিং এ আলভারেজ মার্টিনেজের সঙ্গে বড় দায়িত্ব কাঁধে থাকবে আলমাদার। দুর্দান্ত ফর্মে থাকা ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ নিয়ে আরো থাকছে প্রতিবেদন। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয়ের পর এবার আগামী 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে বিশ্রামে থাকবেন দলের অধিনায়ক লিওনেল মেসি, যা একাদশ নতুন করে সাজানোর প্রয়োজন তৈরি করেছে। কোচ লিওনেল স্ক্যালোনি এমন পরিস্থিতিতে একদিকে অভিজ্ঞতা বজায় রাখার চেষ্টা করবেন, অন্যদিকে নতুন সম্ভাবনা ও তরুণ উদ্যম কাজে লাগাবেন। গোলবারে থাকবেন আগের মতোই দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ, যার সামনে রক্ষণের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস সুটোভেন্টি। দুই প্রান্তে থাকবেন নাহুয়েল মলিনা ও নিকোলাস টেগলাফিকো, যাদের দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতায় দলকে দৃঢ় রাখবে। এই চারজনে মিলে গঠিত রক্ষণ ব্যবস্থা আর্জেন্টিনার আক্রমণ প্রতিরোধে বড় ভূমিকা রাখবে। মধ্য মাঠে আগের ম্যাচের চেহারা অনুযায়ী পরিবর্তন আসছে। এই ম্যাচেও দলে থাকবেন আলমাদা, যিনি এই ম্যাচে মেসির সৃজনশীলতার দায়িত্ব নেবেন। তার সঙ্গে থাকবেন বিশ্বকাপ জয়ী অ্যালেক্সিস ম্যাকালিস্টার, যার ম্যাচের গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখার মূল দায়িত্ব থাকবে। আগের মতোই মাঠে থাকবেন লিয়ান্দ্রো প্যারাদেস ও রদ্রিগো ডি পল, যারা মিডফিল্ডের ভারসাম্য বজায় রাখবেন। রক্ষণ ভাগে মূল স্ট্রাইকার হিসেবে নামবেন লাউতারো মার্টিনেজ, আর এক প্রান্তে আক্রমণ সাজাবেন আলভারেজ। আলমাদার সৃজনশীলতা আক্রমণে নতুন মাত্রা যোগ করবেন। স্কোয়াডে রয়েছেন সিমিওনে, ইচবেরি এবং তরুণ মাস্তান্তুনো, যারা বিকল্প হিসেবে প্রয়োজনে শক্তি যোগ করতে পারেন।